নমস্কার বন্ধুরা, দীপেন আলার্স ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা হয়তো সকলেই জানেন যে প্রধানের সার্টিফিকেটের জন্য কিন্তু এখন অনলাইনে অ্যাপ্লাই করতে হয়। তো এতদিন পর্যন্ত অনলাইনে যে পোর্টাল থেকে অ্যাপ্লাই করতেন সেই পোর্টালেই কিছুটা আপডেট এসছে এবং পোর্টালটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং সার্টিফিকেটের যে ফরম্যাটটা ছিল সেই ফরম্যাটেও কিন্তু কিছুটা চেঞ্জ এসছে। তাই নতুন যে পোর্টাল সেখান থেকে কি করে এই প্রধানের সার্টিফিকেটের জন্য অনলাইনে অ্যাপ্লাই করবেন এবং অ্যাপ্রুভ হয়ে গেলে সেই সার্টিফিকেটকে ডাউনলোড করবেন, তারই স্টেপ বাই স্টেপ প্রসেস আজকের এই ভিডিওতে আমি একদম লাইভ দেখিয়ে দিব। তাই এই ভিডিওটিকে স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন এই ধরনের বিভিন্ন ইনফরমেটিভ ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। শুরুতেই যে কোনো একটি ব্রাউজারে সিটিজেন কর্নার লিখে সার্চ করে প্রথম যে ওয়েবসাইটটি রয়েছে wbpms.in, এই ওয়েবসাইটটি ওপেন করবেন। তাহলে দেখবেন ঠিক এই ধরনের একটা ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। বর্তমানে এই পঞ্চায়েতের সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করার যে পোর্টাল তার কিন্তু লুক ঠিক এরকম দেখতে। অর্থাৎ এইটা আমি একদম সেই অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি, এটা কিন্তু আগে অন্যরকম ছিল। এবার এই পোর্টালের মধ্যে আপনারা টোটাল 7 রকমের সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো সেই সার্টিফিকেট গুলোর লিস্ট এখানে রয়েছে। প্রথমত রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, আপনার ক্যারেক্টার সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, সেম পার্সন অর্থাৎ নামের ভুল থাকলে, ডিস্টেন্স সার্টিফিকেট, কাস্ট অথেন্টিকেশন সার্টিফিকেট এবং আনম্যারিড সার্টিফিকেট। এই সার্টিফিকেট গুলো কিন্তু এই ওয়েবসাইট থেকে ইস্যু করা হয়, যেটা প্রধান দিয়ে থাকেন। তো সেই সার্টিফিকেট গুলো অ্যাপ্লাই করতে গেলে এই ডকুমেন্ট গুলো প্রয়োজন হয়ে থাকে এবং এখানে ম্যাক্সিমাম 7 দিন সময় লাগতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই 1 থেকে 2 দিনের মধ্যেই সার্টিফিকেটটা অ্যাপ্রুভ হয়ে যায় এবং সেটা ডাউনলোড করা যায়। এবার এই পোর্টালে উপরের দিকে গেলে আপনারা দেখতে পাবেন রয়েছে যে অ্যাপ্লাই অনলাইন ফর গ্রাম পঞ্চায়েত সার্টিফিকেট। এবার এই ওয়েবসাইটেই ডান দিকে অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন স্টার্ট অ্যাপ্লিকেশন রেডি টু অ্যাপ্লাই, এবং এখানে টোটাল 3টে স্টেপের কথা বলা হয়েছে। এই 3টে সিম্পল স্টেপে অ্যাপ্লাই করতে হবে। তো সেগুলো আমি সরাসরি আপনাদেরকে এখন লাইভ দেখাবো। তো প্রথমেই এই যে একটা ইনস্ট্রাকশন দেখতে পাচ্ছেন আপনি এখানে রয়েছে, আই ওয়ান্ট টু অ্যাপ্লাই, এই ইনস্ট্রাকশনটাকে টিক দিয়ে দিতে হবে এবং স্ক্রল করে একটু নিচের দিকে গেলেই অপশন রয়েছে প্রসিড টু মোবাইল ভেরিফিকেশন। এই লিঙ্কে ক্লিক করে আপনার যে মোবাইল নাম্বার দিয়ে আপনি এখানে অ্যাপ্লাই করতে চান সেই মোবাইল নাম্বারটা এন্টার করবেন। এবার এই মোবাইল নাম্বারে একটা ওটিপি পাঠানো হবে, সেই ওটিপি ভেরিফাই করিয়ে লগ ইন করতে হবে। দেখতে পাচ্ছেন আমি মোবাইল নাম্বার লিখেছি। এরপর সেন্ড ওটিপিতে ক্লিক করা মাত্রই এই মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি চলে যাবে। এবার সেই 4 ডিজিট ওটিপিটা দেখতে পাচ্ছেন এখানে বক্স ওপেন হয়েছে, এখানে এন্টার করে এই ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এখানে ক্লিক করা মাত্রই আপনাদের এই পোর্টালের মধ্যে অর্থাৎ সিটিজেন যে পোর্টাল সেখানে কিন্তু লগ ইন হয়ে যাবে এবং এই ধরনের একটা পেজ ওপেন হয়ে যাবে। এবার এই পেজে একদম উপরের দিকে গেলে আপনারা এখানে অপশন দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই করার রয়েছে, দেখুন সিটিজেন কর্নার অ্যাপ্লিকেশন ফর্ম ফর সার্টিফিকেট। তো সেই অ্যাপ্লিকেশন করার এই ফর্মটা, এবার এখানে 4টি সিম্পল স্টেপে ফর্ম ফিল আপ হবে। স্টেপ 1-এ আপনার লোকেশন ডিটেলস অর্থাৎ গ্রাম পঞ্চায়েত চুজ করতে হবে। তারপর আপনার ডিটেলস অ্যাপ্লিক্যান্ট ডিটেলস এর মধ্যে ফিল করবেন। এরপর আপনি কি সার্টিফিকেট অ্যাপ্লাই করতে চান সেটা চুজ করবেন এবং ডকুমেন্ট আপলোড করে সাবমিট করলেই অ্যাপ্লিকেশন কমপ্লিট। এবার প্রথম স্টেপ যেটা বললাম, প্রথমেই রয়েছে গ্রাম পঞ্চায়েত ডিটেলস। তো এখানে প্রথমেই রয়েছে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট, এখানে সিলেক্টে ক্লিক করে আপনি লিস্ট পেয়ে যাবেন। এই লিস্ট থেকে আপনি যে ডিস্ট্রিক্টে এই সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে চান অর্থাৎ আপনার ডিস্ট্রিক্টটা চুজ করবেন। এরপর রয়েছে ব্লক, তো সিলেক্ট ব্লক থেকে আপনি আপনার ব্লকের নামটা চুজ করে নেবেন। এরপরেই চলে আসবে গ্রাম পঞ্চায়েত, তো আপনি কোন গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা সেটা এই লিস্ট থেকে বেছে নিতে হবে। এখান থেকে আমি বেছে নিচ্ছি। এরপরেই রয়েছে সংসদ, তো এখানে আপনি নাম এবং সংসদের যে নাম্বারটা সেটা কিন্তু পেয়ে যাবেন। তো এখান থেকে আপনার যে সংসদ রয়েছে তার নামটা চুজ করতে হবে এবং নাম্বার ওয়াইজ দেওয়া রয়েছে, আপনার সেটা খুঁজে নিয়ে এখান থেকে চুজ করে নেবেন। এরপরে পরের অপশন রয়েছে ভিলেজ, তো সিলেক্ট ভিলেজে ক্লিক করে আপনার যে গ্রামের নাম সেটা এই লিস্টে পেয়ে যাবেন, সেখান থেকে চুজ করবেন। এরপর এই যে 3টে অপশন রয়েছে এগুলো কিন্তু সম্পূর্ণ অপশনাল। তো যদি আপনার জানা থাকে তবে ফিল করবেন, না হলে এটা ফাঁকা রেখে দিবেন। তো এই এসএসসি নাম্বার এটা কি? আপনার পঞ্চায়েতে যে কর দান করেন সেই করের যে নাম্বারটা মানে ট্যাক্সের যে রসিদ নাম্বার সেই নাম্বারটা এই বক্সে লিখতে হবে। যদি জানা থাকে তবে ফিল করবেন, না হলে ফাঁকা রাখবেন। তারপরের যে ঘরটা রয়েছে দেখুন এসএসসি নেম, অর্থাৎ এই পঞ্চায়েতে যিনি কর প্রদান করছেন তার নামটা এই বক্সের মধ্যে লিখতে হবে। তো হতে পারে এটা আপনার ফ্যামিলির যিনি হেড তার নামে রয়েছে, তাহলে সেক্ষেত্রে তার নামটা আপনাকে এখানে লিখতে হবে। তো এই বিষয়গুলো যদি আপনার জানা থাকে তবেই পূরণ করবেন, না হলে এই বক্সগুলো কিন্তু ফাঁকা রাখবেন। তো প্রথমে যে নাম্বারটা দিলেন তারপরে তার নাম। এরপরে এই ব্যক্তির সঙ্গে আপনার কি সম্পর্ক অর্থাৎ যিনি অ্যাপ্লিক্যান্ট, দেখুন রয়েছে রিলেশনশিপ মানে রিলেশন উইথ অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ আপনার সঙ্গে
সেই ব্যক্তির যার নামে সেই রয়েছে ট্যাক্সটা, তার সম্পর্কটা, সেটা এই বক্সের মধ্যে লিখতে হবে। এরপরে নেক্সট অপশনে রয়েছে অ্যাপ্লিক্যান্ট ডিটেলস। এবার এই অ্যাপ্লিক্যান্ট ডিটেলস ফিল করার জন্য যেটা অ্যাডিশনাল অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ইংলিশ, এটা বাই ডিফল্ট সিলেক্ট হয়ে থাকবে। তার বাইরেও আপনারা চাইলে এখান থেকে বেঙ্গলি এবং নেপালি দুটো অপশন পেয়ে যাবেন। যেই ল্যাঙ্গুয়েজে করতে চান সেটা চুজ করতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে ফর্মটা ফিল করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে বেঙ্গলি ফর্ম ওপেন হয়ে গেল। আমি যখনই বেঙ্গলি চুজ করলাম এবং সেগুলো আমাকে কিন্তু ফিল করতে হবে, তাহলে বাংলাতেও কিন্তু সার্টিফিকেটটা জেনারেট হবে। এবার প্রথমেই দেখুন রয়েছে স্যালুটেশন। সিলেক্টে ক্লিক করে আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে সেটা আপনি এই লিস্ট থেকে চুজ করে নেবেন এবং সেটা বাই ডিফল্ট এই ডান দিকের যে দেখতে পাচ্ছেন ট্রান্সলেটেড স্যালুটেশন, সেটা কিন্তু অটোমেটিক ইংরেজি থেকে ট্রান্সলেট হয়ে যাবে, এটা আপনার কিছু করার প্রয়োজন নেই। এবার অ্যাপ্লিক্যান্ট নেমের ঘরে যিনি আবেদন করেছেন অর্থাৎ আপনার নামটা লিখবেন এবং এই ঘরে বাংলাতে আপনার নামটা কিন্তু টাইপ করে লিখতে হবে। এর পরের অপশনে রয়েছে গার্জেন নেম। তো যিনি অ্যাপ্লিক্যান্ট তার গার্জেনের নাম হিসেবে এই বক্সের মধ্যে তার নামটা লিখতে হবে। সেটা বাবার নাম হতে পারে বা মহিলাদের ক্ষেত্রে স্বামীর নাম হতে পারে। তো সেটা এই বক্সে লিখবেন এবং ঠিক এই নামটা অর্থাৎ গার্জেনের যে নাম দেখতে পাচ্ছেন ডান দিকে বক্স রয়েছে অভিভাবকের নাম, এই বক্সের মধ্যে টাইপ করে আপনাকে বাংলায় লিখতে হবে। তো বাংলায় সেই গার্জেনের নামটা লিখবেন। এরপরে রয়েছে রিলেশন উইথ গার্জেন, অর্থাৎ অ্যাপ্লিক্যান্টের সঙ্গে গার্জেনের সম্পর্কটা কি, যার নাম এখানে দিয়েছেন। তো সিলেক্ট রিলেশনে ক্লিক করে সেই সম্পর্কটা এখান থেকে বেছে নেবেন যার নাম আপনি দিয়েছেন সেটা, এবং ডান দিকের ঘরে সেটা আপনাকে টাইপ করে লিখতে হবে বাংলাতে যে সেই গার্জেনের সঙ্গে অর্থাৎ অভিভাবকের সঙ্গে আপনার সম্পর্কটা কি। এরপরে রয়েছে অ্যাড্রেস। তো নিচের দিকে গেলে দেখতে পাবেন এখানে রয়েছে এন্টার কমপ্লিট অ্যাড্রেস। তো এক্ষেত্রে আপনার ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন এবং পিনকোড এবং ডিস্ট্রিক্ট সম্পূর্ণটা এখানে টাইপ করে লিখবেন এবং সেই একই অ্যাড্রেসটা এই ডান দিকে দেখুন রয়েছে ঠিকানা, সম্পূর্ণ ঠিকানা লিখুন এই বক্সের মধ্যে বাংলায় টাইপ করে আপনাকে সম্পূর্ণ অ্যাড্রেসটা লিখতে হবে। এরপর এখানে আপনার পোস্ট অফিসের নামটা একই হবে যেমনটা উপরে লিখেছেন, সেই পোস্ট অফিসটাই আপনাকে এখানে টাইপ করে লিখতে হবে, শুধুমাত্র পোস্ট অফিসের নামটা। এবং ডান দিকে রয়েছে ডাকঘর, এই ঘরের মধ্যে সেটা বাংলায় আপনাকে টাইপ করে লিখতে হবে। তারপরে রয়েছে পুলিশ স্টেশন অর্থাৎ থানার নামটা, সেটাও আপনাকে এখানে প্রথমে ইংরেজিতে লিখতে হবে এবং সেই থানার নামটা বাংলাতে এই ঘরের মধ্যে লিখতে হবে। তো এটা আমি এখানে কপি পেস্ট করে বসিয়ে দিচ্ছি। এরপরে রয়েছে পিনকোড, একইভাবে আপনার পিনকোডটা ইংরেজিতে টাইপ করে এই ঘরের মধ্যে লিখবেন এবং ডান দিকে এই যে পিন, এই ঘরের মধ্যে আপনাকে বাংলায় টাইপ করে লিখতে হবে। তো আপনার পিনকোডটা বাংলায় টাইপ করে লিখবেন। এরপরে রয়েছে হচ্ছে ডেট অফ বার্থ। তো বাঁদিকে রয়েছে যেটা হচ্ছে ইংরেজিতে। তো এখানে ক্লিক করলে দেখবেন এই যে ক্যালেন্ডারের অপশন রয়েছে, এখানে চুজ করবেন। তো এইভাবে ক্যালেন্ডার ওপেন হবে। এবার এখান থেকে এই সালের উপরে ক্লিক করে প্রথমে আপনাকে আপনার জন্ম সাল, তারপর মাস এবং শেষে গিয়ে ডেটটা চুজ করতে হবে। তো এই লিস্ট থেকে আমি প্রথমে সালটা বের করে নিচ্ছি, একটু স্ক্রল করে উপরের দিকে যেতে হবে। তো আপনার যেটা জন্ম সাল সেটা এই লিস্টের মধ্যেই পেয়ে যাবেন, এখান থেকে খুঁজে বের করবেন। তো আমি একটু উপরের দিকে চলে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার 1966 হবে। তো উপরের দিকে রয়েছে এই যে। তো আমি এখান থেকে সেটা চুজ করলাম। এরপর সেই মাসটা এবং ডেটটা চুজ করে নিচ্ছি। তো সেটা এখানে দেখতে পাচ্ছেন রয়েছে, ডেট অফ বার্থ চলে আসলো এবং জন্ম তারিখ এই ঘরের মধ্যে সেই ইংরেজি বছর অনুযায়ী কিন্তু আপনার যে জন্ম সালটা এবং ডেট, সম্পূর্ণ ডেটটা এখানে আর কি, সেটা আপনাকে টাইপ করে লিখতে হবে। ব্যাস, সেটা কমপ্লিট হয়ে গেল। এরপরে রয়েছে সার্টিফিকেট সিলেকশন। এখানে আপনি কোন সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে চান সেটা চুজ করতে হবে। তো বাই ডিফল্ট এখানে কিন্তু রেসিডেন্সিয়াল সার্টিফিকেট চুজ হয়ে আছে, এটা হবেই। তার সঙ্গে আপনি কোন সার্টিফিকেট চান। এবার এক্ষেত্রে প্রথমেই রয়েছে ক্যারেক্টার সার্টিফিকেট, সেটা চাইলে চুজ করবেন। ইনকাম সার্টিফিকেট হলে ইনকাম সার্টিফিকেট চুজ করবেন। এরপর রয়েছে ডিস্টেন্স সার্টিফিকেট, যাদের প্রয়োজন রয়েছে তারা ডিস্টেন্স সার্টিফিকেট চুজ করবেন। এবার নিচে রয়েছে আনম্যারিড সার্টিফিকেট, সেটাও আপনারা নিতে পারেন বা যেটা যেটা আপনার প্রয়োজন সেটা চুজ করবেন। এবার যারা ইনকাম চুজ করবেন তাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে ইনকাম সার্টিফিকেট ডিটেলসে অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম কত, তার জন্য এই বক্সটা ওপেন হয়েছে, এখানে টাইপ করে লিখবেন অ্যানুয়াল ইনকামটা এবং সোর্স অফ ইনকাম, যেখানে এক্সাম্পল দেওয়া রয়েছে এগ্রিকালচার বা যারা জব করেন, যে যেটা করেন সেটা আপনাকে এখানে টাইপ করে লিখতে হবে। এবার কেউ যদি এখানে উপরে যে দেখালাম আমি সার্টিফিকেট সিলেক্ট করার অপশন, এখানে যদি কেউ কাস্ট সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে চান বা ডিস্টেন্স সার্টিফিকেট, সেই অপশন যখন চুজ করবেন নিচে কিন্তু আরো একটা বক্স ওপেন হবে। যেমন ডিস্টেন্স সার্টিফিকেট চুজ করলে দেখাচ্ছে দেখুন ডিস্টেন্স সার্টিফিকেট ডিটেল, যেখানে বলেছে ডিস্টেন্স ফ্রম রেসিডেন্স, সেটা কিমিতে এই বক্সের মধ্যে লিখতে হবে কত কিমি ডিস্টেন্স, এবং বলা হয়েছে ডেস্টিনেশন বা লোকেশন, সেই লোকেশনটার নাম এখানে লিখতে হবে। তাহলে পরে আপনার ডিস্টেন্স সার্টিফিকেট জেনারেট হবে। তো আমার এটা প্রয়োজন নেই, আমি এটা আনটিক করে দিব। কেউ যদি কাস্ট সার্টিফিকেট চান কাস্ট অথেন্টিকেশনের জন্য, তো সেটাও আপনারা চুজ করতে পারেন। কাস্ট সার্টিফিকেট চুজ করলে তার জন্য নিচে বক্স চলে আসবে, দেখতে পাচ্ছেন কাস্ট সার্টিফিকেট ডিটেলস। এবার এখানে প্রথমেই আপনার ধর্মটা কি সেটা এই লিস্ট থেকে বেছে নেবেন। তারপরে আপনি কোন কাস্টের অন্তর্ভুক্ত,
এখানে লিস্ট রয়েছে এসসি, এসটি, ওবিসি, জেনারেল, সেটা আপনি চুজ করে নেবেন। এবং সবশেষে আপনার যে সাবকাস্ট সেটারও লিস্ট রয়েছে, এখানে ক্লিক করলে লিস্ট আসবে। এই লিস্ট থেকে আপনার সাবকাস্টটাকে বেছে নিতে হবে। যাদের কাস্ট সার্টিফিকেট প্রয়োজন তারা এইটাকে চুজ করে নেবেন। তো আমি এটা দেখিয়ে দিলাম। এরপর রয়েছে সেম পারসন সার্টিফিকেট, এটাও একটু দেখিয়ে দিই যদি এটা কেউ চুজ করেন। সেম পারসন সার্টিফিকেট অর্থাৎ আপনার নামে যদি কোনো ভুল থাকে তার জন্য। তো সেক্ষেত্রে বলা হয়েছে, দেখতে পাচ্ছেন এখানে দুটো বক্স ওপেন হয়েছে। একটা রয়েছে প্রিভিয়াস বা ওল্ড নেম, অর্থাৎ যে নামটা ভুল রয়েছে সেটা আপনি এই বক্সের মধ্যে লিখবেন। আর কারেকশন হয়ে বা বর্তমানে যেটা সঠিক নাম সেটা এই বক্সের মধ্যে লিখতে হবে। তো এটা হচ্ছে সেম পারসন সার্টিফিকেটের ক্ষেত্রে, যেই নামটা ঠিক সেটা এই বক্সে এবং ভুলটা আগের বক্সে। তো এইভাবে আপনার যে সার্টিফিকেট প্রয়োজন সেই অনুযায়ী চুজ করবেন এবং সেই ডিটেলসটা নিচে ফিল করবেন। এবার এখন আমি যে সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করব সেগুলো এখান থেকে চুজ করে নিচ্ছি। আমার শুধুমাত্র ক্যারেক্টার এবং কাস্ট অথেন্টিকেশন হলেই হবে, আর আদার্স কিছু চাই না। তাই আমি কাস্ট সার্টিফিকেটের ডিটেলসটা এখানে অ্যাড করে নিয়েছি। এরপর নিচে গেলে যেটা রয়েছে কন্ট্যাক্ট ইনফরমেশন, যেখানে অলরেডি আমি যে মোবাইল নাম্বার দিয়ে এখানে লগ ইন করেছি সেটা কিন্তু শো করছে। এখানে আর কিছু করার দরকার নেই। যদি হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে চান তাহলে সেটা এখানে দিতে পারেন। আর ইমেল অ্যাড্রেসটা, যদিও এটা অপশনাল, না দিলেও কোনো অসুবিধা নেই। এরপর সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে ৩টে ডকুমেন্ট আপনাকে এখানে আপলোড করতে হবে। তো সেক্ষেত্রে এটার সাইজ যেটা বলা হয়েছে ২ এমবির মধ্যে হতে হবে। জেপিইজি, পিএনজি বা পিডিএফ, এই ৩টে ফরম্যাটে হতে হবে। এবার প্রথমেই রয়েছে সিলেক্ট ডকুমেন্ট 1। তো সিলেক্টে ক্লিক করলেই লিস্ট পেয়ে যাবেন। এখান থেকে আপনি যে ডকুমেন্ট দিতে চান, তো আমি এখান থেকে প্রথমত আধার কার্ড দিব, সেটা চুজ করে নিচ্ছি। এবার সেই ডকুমেন্টের নাম্বারটা এই বক্সের মধ্যে আপনাকে কিন্তু টাইপ করে লিখতে হবে। তো সেই নাম্বারটা আপনারা টাইপ করে লিখবেন। এরপরে দেখুন রয়েছে চুজ ফাইল। এখানে ক্লিক করে সেই ২ এমবির মধ্যে ফাইলটা আগে থেকেই রেডি করে রাখবেন। এই যে পিএনজি, জেপিইজি বা পিডিএফ ফরম্যাটে। তারপর চুজ ফাইলে ক্লিক করলেই দেখবেন আপনার গ্যালারি ওপেন হবে। সেখান থেকে আপনি যে ডকুমেন্ট আপলোড করতে চান সেটা আপলোড করে দেবেন। তাহলে দেখবেন সেই ফাইলের নাম এখানে কিন্তু শো করবে। একইভাবে সিলেক্ট ডকুমেন্ট 2। তো এখানে আমি যেহেতু কাস্ট সার্টিফিকেটের জন্য এপ্লাই করব, কাস্ট অথেন্টিকেশন, সেজন্য প্রথম যে অপশন দেখুন রয়েছে ডকুমেন্ট রিলেটেড টু প্রুফ অফ কাস্ট, সেটা আমি চুজ করে নিচ্ছি। এবং এখানে আমি কাস্ট সার্টিফিকেট আপলোড করতে চাই, তাই সেই কাস্ট সার্টিফিকেটের নাম্বারটা এখানে লিখবো। এবং এই যে দেখতে পাচ্ছেন এই যে আপলোড ডকুমেন্ট টু, এখানে ক্লিক করে সেই কাস্ট সার্টিফিকেটটা আপলোড করে দেবো। কেউ যদি অন্য কোনো ডকুমেন্ট দিতে চান তাহলে সেটা আপলোড করবেন। এরপর যেটা রয়েছে জিএস মেম্বার সার্টিফিকেট বা আধার ডকুমেন্ট। জিএস মেম্বার সার্টিফিকেট বলতে এটা হচ্ছে পঞ্চায়েত মেম্বারের কাছ থেকে নেওয়া সার্টিফিকেট। সেটা আপনি চুজ করে সেই ডকুমেন্ট নম্বর যদি থাকে দিবেন, না দিলেও কোনো প্রবলেম নেই। এবং সেই পঞ্চায়েতের দেওয়া সার্টিফিকেট মানে যেটা হাতে লেখা দিবে সেটা আপনাকে এখানে আপলোড করতে হবে। আর যদি আপনার পঞ্চায়েতের সার্টিফিকেট না থাকে, আপনি যদি আদার কোনো ডকুমেন্ট এখানে দিতে চান তাহলে সেটা আদার রিলেটেড ডকুমেন্ট চুজ করে সেই ডকুমেন্টের নাম্বার লিখবেন এবং সেই ডকুমেন্টটা এখানে আপলোড করে দিবেন। এবার যাদের ক্ষেত্রে আপনার গ্রামের যিনি পঞ্চায়েত এবং যিনি প্রধান সে দুজন আলাদা ব্যক্তি, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এখানে এই জিএস মেম্বারের যে সার্টিফিকেট সেটা কিন্তু আপলোড করতে হবে। যদি আপনি এখানে জিএস মেম্বার সার্টিফিকেট অর্থাৎ আপনার গ্রাম পঞ্চায়েত যিনি তার দেওয়া হাতে লেখা যে সার্টিফিকেট সেটা যদি আপলোড না করেন, তাহলে কিন্তু প্রধান সার্টিফিকেট কিন্তু ইস্যু করবেন না। তাই সেই এই গ্রাম পঞ্চায়েতের থেকে সেই হাতে লেখা সার্টিফিকেট আগে আপনি কালেক্ট করে নিবেন। তারপর সেটা কিন্তু এখানে আপনাকে আপলোড করতে হবে। সেটা যে পারপোজে আপনি এপ্লাই করছেন এখানে সেই পারপোজেই সেই সার্টিফিকেটটা আপনি নিয়ে নিবেন। এরপর লাস্ট অপশন রয়েছে অ্যাপ্লিক্যান্ট ফটোগ্রাফ। এটা ১০০ কেবির মধ্যে সাইজ হতে হবে। তো চুজ ফাইলে ক্লিক করে গ্যালারি থেকে সেই ফটোটা চুজ করে নিবেন। সাইজ ঠিক থাকলে সেই ফটোটা এখানে শো করবে। এরপর এখানে সমস্ত ডিটেইলস চেক করে দেখে নিয়ে এই সাবমিট অ্যাপ্লিকেশন এ ক্লিক করবেন। বর্তমানে যে বেঙ্গলি ফরম্যাটটা এটা তো রিসেন্ট চালু হয়েছে এই পোর্টালটা, মানে এই আপডেট ফরম্যাটটা, সেখানে কিন্তু বারবার এই অপশনটা আসছে যে বেঙ্গলি যে ডিটেইলসটা সেখানে নাকি কমপ্লিট হয়নি। তো এইজন্য এই যে ফর্মটা সেখানে আমি বেঙ্গলি সরিয়ে দিচ্ছি, শুধুমাত্র ইংলিশে এপ্লাই করছি। আশা করি পরবর্তীতে এটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। যখন ঠিক হয়ে যাবে তখন আর এই সমস্যাটা আপনারা দেখতে পাবেন না। দেখতে পাচ্ছেন যখনই আমি সাবমিটে ক্লিক করব দেখাচ্ছে প্লিজ কমপ্লিট অর বেঙ্গলি ফিল্ডস। কিন্তু আমি কিন্তু অলরেডি সমস্ত কিছু ফিল করে রেখেছি। তাই আমি এখানে শুধু ইংলিশ অনলি করে এটা সাবমিট করে দিচ্ছি আপাতত। পরবর্তীতে যখন ঠিক হয়ে যাবে আপনারা বাংলাতেও এটা কিন্তু করতে পারবেন। তো যাই হোক, সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করলেই দেখবেন আপনাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু একটু লোডিং হয়ে সাবমিট হয়ে যাবে। এবং সেই সাবমিটেড ফর্মটা কিন্তু এখানে শো করবে। দেখতে পাচ্ছেন উপরের দিকে যে রয়েছে, আমি এখনই এপ্লাই করলাম। সার্টিফিকেট টাইপে কি সার্টিফিকেটের জন্য এপ্লাই করেছি, অ্যাপ্লিক্যান্ট নেম এবং একটা আইডি যেটা এসএমএস এ আপনার মোবাইলে চলে আসবে। এরপর অ্যাপ্লিকেশন ডেটটা এখানে শো করছে, সেটাও আপনারা পেয়ে যাবেন। এবং যখন ইস্যু হয়ে যাবে এই সার্টিফিকেটটা কতদিন ভ্যালিড থাকবে সেটাও কিন্তু এখানে শো করবে। এবং বর্তমান যে স্ট্যাটাস সেটা কিন্তু দেখাচ্ছে পেন্ডিং ফর অপারেটর অ্যাপ্রুভাল, অর্থাৎ এখনো কিন্তু অ্যাপ্রুভ হয়নি, কেবল আমি সাবমিট করলাম।
এবং কিছুক্ষণ পর যখন এটা প্রধানের কাছে পাঠানো হবে তখন দেখা যাবে পেন্ডিং ফর প্রধান অ্যাপ্রুভাল। এবং এরপরে যখন ফাইনালি এটা প্রধানের কাছ থেকে অ্যাপ্রুভ হয়ে যাবে, এই যে এইভাবে রেডি টু ডাউনলোডের অপশন কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবার এখানেই আপনারা কবে এই সার্টিফিকেট ইস্যু করা হলো এবং কতদিন পর্যন্ত ভ্যালিড রয়েছে, এটা যদিও 6 মাস থাকবে সেটা শো করবে। এবং এখানে ইংলিশ এবং বেঙ্গলি দুটো ফরম্যাটের লিঙ্ক রয়েছে। ইংলিশে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এইভাবে সেই ইংলিশের যে নতুন ফরম্যাটটা সেটা কিন্তু শো করবে। তো বর্তমানে এই ফরম্যাটে হয়ে গেছে সার্টিফিকেটটা, এটা কিন্তু আগে অন্যরকম ছিল। এবং যে যে ডিটেলস ছিল সেগুলো শো করবে। নিচে একটা ডিজিটাল ভেরিফিকেশন বারকোড, যেটাকে কিউআর কোড বলা হচ্ছে, শো করবে। এবং ডান দিকে প্রধানের সই থাকবে সিল সহ। এরপর নিচে ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করলেই আপনাদের এই সার্টিফিকেট কিন্তু আপনাদের মোবাইলে বা কম্পিউটারের মধ্যে ডাউনলোড হয়ে যাবে। তো এভাবেই আপনারা সার্টিফিকেট অ্যাপ্রুভ হয়ে গেলে সেটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। এটা আমি ইংলিশ ফরম্যাটটা দেখালাম। যদি আপনি বাংলা ফরম্যাট ডাউনলোড করতে চান তাহলে তার পাশেই যে বেঙ্গলি অপশন ছিল, এই যে বেঙ্গলিতে ক্লিক করবেন, তাহলে বাংলার যে নতুন ফরম্যাট ঠিক এইভাবে শো করবে। এবং একইভাবে সমস্ত ডিটেলস ইংলিশের মতোই এটা সেম এখানে থাকবে। তো সেটাও আপনারা দেখে নেবেন, সমস্ত কিছু ঠিকঠাক এখানে রয়েছে। এবং নিচে সেই একইভাবে কিউআর কোড রয়েছে এবং ডান দিকে সই সিল এবং নিচে ডাউনলোড সার্টিফিকেটের অপশন। তো এভাবেই আপনারা এই সার্টিফিকেট অ্যাপ্রুভ হয়ে গেলে সেটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা, এভাবেই আপনারা বাড়িতে বসে খুব সহজেই এই প্রধানের সার্টিফিকেটের জন্য অনলাইনে অ্যাপ্লাই এবং অ্যাপ্রুভ হয়ে গেলে সেটাকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরে গেছেন। যদি এরপরেও কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করে জানান। এছাড়াও ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে গিয়েও আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করে আপনাদের এই ভিডিও সংক্রান্ত যে কোনো সমস্যা জানাতে পারেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ইনফরমেটিভ ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, টিপেন আর্টসের সঙ্গে জুড়ে থাকুন। ধন্যবাদ সকলকে।